ফারিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁদপুর জেলার সদর উপজেলার কুমারডুগি নামক জায়গাতে নতুন গড়ে ওঠা একটা পর্যটন স্পট, যেটা কিনা চাঁদপুর সদর উপজেলাতে অবস্থিত হওয়ার কারণে খুবই অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে প্রচুর। আর তাই আপনি যদি সাপ্তাহিক ছুটির দিন কিংবা ঈদের কোনো একটা বন্ধে এখানে ঘুরতে আসেন, তাহলে লোকারণ্য অবস্থায় এই জায়গাটাকে আবিষ্কার করবেন। সত্যিকার অর্থে বিশাল এরিয়া জুড়ে এই পার্কটার অবস্থান যেমন ঠিক তেমনই মনোরম পরিবেশ, এখানকার এই অবস্থাও আপনাকে আসলে মুগ্ধ করবে। আর তাই ফ্যামিলি কিংবা বাচ্চা কাচ্চা নিয়ে আসার মতো পারফেক্ট একটা প্লেস হচ্ছে এই ফারিসা হোটেল এবং রেস্টুরেন্ট। আর তাই এখানে আপনি খুব সহজে ইজিলি চাইলে চলে আসতে পারেন। কিভাবে আসবেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এখানে আসলে আসলে দেখার মতো কি আছে সেটা সম্পর্কেও আমি আপনাদেরকে জানাবো। আর তাই আশা করছি আজকের এই ভ্লগটি শেষ পর্যন্ত আপনি আমাদের সঙ্গেই থাকবেন। রাতের ভিউটাও এখানে আসলে জোস হয়, যে কারণে ফারিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই জায়গাটা চাঁদপুরের মধ্যে খুবই অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে। সালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বহুদিন পর ব্লগ দ্য ওয়ান্ডারের চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন। আজকে মূলত আমি আসছি ফারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা কিনা চাঁদপুরে একেবারেই নতুন হয়েছে, কুমড়াডুগি নামক একটা জায়গাতে, চাঁদপুর সদর উপজেলাতেই পড়ছে। তো মাত্রই প্রবেশ করলাম, 100 টাকা এন্ট্রি ফি। যেহেতু ওনাদের আসলে কারেন্ট ছিল না, যে কারণেই অনলাইন ভিত্তিক টিকিটিং, তো যে কারণে টিকিটটা দেয় নাই, তবে আমরা টাকা দিয়ে ভিতরে প্রবেশ করে ফেলছি। আর এখন আমরা যাওয়ার পথেই আছি আর কি। তো আজকে এখানে কিভাবে আসবেন, জায়গাটা আপনার জন্য আসলে বেস্ট হবে কিনা সবকিছু এই ভিডিওতেই জানতে পারবেন, এবং এই প্লেসটাও আমরা ঘুরে ফিরে দেখব। আসলে প্রচুর রোদ, তো এখন বিকাল 4টা বাজে, যে কারণে রোদের প্রকোপটা একটু বেশি। 5টার পর জায়গাটা তার একেবারে পারফেক্ট সৌন্দর্য নিয়ে আমাদের সামনে হাজির হবে। প্রধান গেট দিয়ে প্রবেশ করার পরপরই আপনি সুন্দর এই লেকের ভিউটা দেখতে পারবেন। তার খানিকটা সামনে এগুলোই ফারিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মূল যে পয়েন্ট, সেখানে চলে আসবেন এবং সেখানেই কিন্তু ফারিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রধান আকর্ষণ এই ভবনটা রয়েছে। চারপাশের পরিবেশটা সত্যিই সুন্দর। আর এই ভবনের সামনে সুন্দর একটা লন, যেখানে কিনা রেস্টুরেন্টের অর্ডার আপনি বাইরের এই চেয়ার টেবিলগুলোতে বসেই করতে পারবেন। তাছাড়া এখানে বসে বসে আপনি খুব সুন্দর সময় কাটাতে পারবেন। তো আমরা এখন এখানে একটা ছোট ব্রিজের মতো রয়েছে, সেতুর মতো, ওইটার উপর আসি। আর এখানে সুন্দর একটা লেক, যেটাতে আবার বোট রাইডিং করা যায়, অর্থাৎ নৌকা ভ্রমণ করা যায়। আর এই পাশেই ফারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের জমজমাট যে আকর্ষণ, সেই রিসোর্ট প্লাস রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন। আবার এই পাশে সুন্দর কিছু চেয়ার আছে বসার জন্য। শেষ বিকেলে একেবারে নিরিবিলি পরিবেশে যখন ছায়া পড়ে যায়, তখন এই জায়গাটা জমজমাট হয়ে ওঠে। ওই পাশে বিশাল একটা লেক আছে, আর ওই পাশে আরও বিশাল এরিয়া আছে। তো সব কিছুই পর্যায়ক্রমে এক্সপ্লোর করবো, আপনাদের দেখাবো। আর দেখতেই পাচ্ছেন আমার এই ক্যামেরাতে পুরো ফারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের এরিয়াটা। মূল ভবনটার সামনে এই বিশাল বর্গাকৃতির একটা লেক রয়েছে, যেটা সত্যিই চমৎকার। আচ্ছা, এই রিসোর্ট সম্পর্কে আপনারা জানেন যে এখানে একটা গরুর ফার্ম আছে। এটাই হচ্ছে সেই গরুর ফার্মটা। এখানে একটু পরে যাবো, আগে রিসোর্টটা পুরোটা ঘুরে ফিরে দেখি। এপাশে বেশ কিছু জায়গা আছে এবং উন্নয়ন কর্মকাণ্ড চলতেছে, তো এসব দেখাবো। এবং এই পাশে সেই মূল রিসোর্ট প্লাস এখানে সামনে সুন্দর একটা লেক, হাঁটাপথ, এগুলোই আপনাদের এখন দেখাচ্ছি। এই পর্যটন স্পটটির নাম ফারিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট নয়। আমার জানায় খানিকটা ভুল ছিল। এখানে রিসোর্ট এবং রেস্টুরেন্টের বাম্পার কারের রাইডটা রয়েছে, আর এই পাশে সুন্দর একটা ঝর্ণা। আচ্ছা, ভেতর থেকে ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্টের মূল সিনারিওটা দেখতে এরকমই লাগে। এই পাশে সুন্দর একটা ঝর্ণা, পিছনে মূল রেস্টুরেন্ট ভবন, তার সামনে লেকটা যদিও বোঝা যাচ্ছে না। এ পাশে নতুন কিছু সাইকেল জাতীয় রাইড সংযোজন হয়েছে, এগুলো পরবর্তীতে আগামীকাল থেকে নাকি উদ্বোধন করা হবে। আর এই পাশে উন্নয়ন কর্মকাণ্ড এখনও চলমান রয়েছে, দেখতে পাচ্ছেন। তো ওভারঅল ভালোই লাগলো জায়গাটায় প্রথমবার এসে। এখানে বাম্পার কার রাইড যেটা বললাম, ওইটা এখনও চালু হয় নাই, পরবর্তীতে চালু হবে আর কি। এই জায়গাটাও এখন নির্মাণ করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভবনে এখন রং করার কাজ চলতেছে। আর এই পাশে অনেকটাই খালি জায়গা আছে, ওই পাশে দূরে আবার ওই যে গরুর গোয়াল ঘর বা গরুর ফার্ম আছে আর কি। তো জায়গাটা এক দেখায় ভালোই। সো এই হচ্ছে মূলত গরুর ফার্মটার সামনে আমি আছি। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু কিন্তু আছে। আর এই জায়গাটা গরুর ফার্ম হিসেবে পরিচিত। এখানে অনেকগুলো গরু আছে এবং ভালো ভালো প্রজাতির গরুও নাকি আছে। এখানে আসলে মূলত 2টা গরুর ফার্ম রয়েছে, যেটা আমার জানা ছিল না। তো প্রথমে তো একটা দেখাইছি, আর এই হচ্ছে আরেকটা গরুর ফার্ম। এখানে প্রথমটার তুলনায় গরুর সংখ্যা কিন্তু অনেক বেশি আছে, হয়তো বা ক্যামেরাতে আপনি দেখতে পাচ্ছেন। তো বুঝতে পারছেন ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্টে আসলে আপনি 2টা গরুর ফার্ম দেখতে পারবেন।
আসলে ভাই এই রিসোর্ট এবং রেস্টুরেন্টের এরিয়াটা কতটা বড় সেটা আপনি না আসলে না দেখলে বুঝতে পারবেন না। সম্ভবত প্রথমে একটা ভবন এবং সামান্য কিছু পরিবেশ দেখে আপনার কাছে মনে হতে পারে যে জায়গাটা আসলে এতটুকুই, কিন্তু না, ভিতরে হিউজ বড়। এই যে গরুর ফার্মের পাশে আমি দাঁড়িয়ে আছি, এখানে একটা রাস্তা আছে যেটা পরবর্তীতে হয়তো পাকা করা হতে পারে। আর এই পাশে সুন্দর একটা লেক রয়েছে, যে লেকে আবার সম্ভবত নৌকা টুকা চালানো যায়, শিওর জানি না। সম্ভবত লেকে নৌকা চালানোর বিষয়টা এখনও চালু হয় নাই। আর ওই যে দূরে কিন্তু ওইখানে বিশ্রাম নেওয়ার জন্য একটা ঘরের মতো দেখা যাচ্ছে, এবং ওই পাশে আরও নাকি হিউজ এরিয়া নিয়ে ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্টের অবস্থান। মোটামুটি পার্কটা আসলে এখনও নির্মাণাধীন আছে, তো যে কারণে অনেক বেশি আপনার কাছে ভালো না লাগতে পারে। যার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে মোটামুটি দুপুর বিকেল টাইমে আসলে, 3টা-4টার সময় আসলে প্রচুর পরিমাণে রোদের কবলে আপনাকে পড়তে হবে, যেমনটা আমাদের পড়তে হয়েছে। এখন খানিকটা আকাশটা বিমর্ষ হয়ে গিয়েছে, যে কারণে খানিকটা ভালো লাগতেছে। তবে এখানে এই নির্মাণাধীন পার্কে বড় অর্থাৎ বৃহৎ কোনো গাছ দেখতে পেলাম না আর কি, যেই গাছ ছায়া দিতে পারে। প্রচুর পরিমাণে লেবু এবং মালটা গাছ দেখতে পাচ্ছি এখানে। এই যে এখানে যদি দেখাই, এই যে মালটা গাছ দেখতে পাচ্ছেন, মালটা প্রচুর পরিমাণে ধরেও আছে গাছের মধ্যে আর কি। তো এরকম লেবু আর মালটা গাছে পুরো এরিয়াটা ভরপুর, যেটা এই পার্কে বা রিসোর্টে আসলে আপনিও দেখতে পারবেন। এই হচ্ছে সুন্দর ওয়েদার, দেখতেই পাচ্ছেন চমৎকার আবহাওয়া। আর ওই দূরে মূল রিসোর্টের এরিয়াটা দেখা যাচ্ছে। এ পাশে একটা লেকের ওপারে আমি চলে আসছি হাঁটতে হাঁটতে। জায়গাটা যথেষ্ট সুন্দর। অর্থাৎ ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্ট মাত্রই কেবল শুরু হলো, 2 মাস হলো এই পার্ক বা রিসোর্টের উদ্বোধন হয়েছে। পরবর্তীতে আরও উন্নতি এখানে সাধন করা হবে, সাধিত হচ্ছেও। তখন অবশ্যই আসলে আপনার এই জায়গাটা খুবই ভালো লাগবে। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন ক্যানেলটা, এখানে আসলে বোট রাইডিং হয়। দূরে অলমোস্ট একটা বোট চলতেছে। আর এই পাশে যদি আপনি দেখেন, এখানে খুব সুন্দর একটা ওয়েদার, লেক আছে, লেকের মধ্যে আবার হাঁস ঘোরাফেরা করতেছে। ওই পাশে দূরে হচ্ছে মূল রিসোর্টটা। তো সব কিছু মিলে এই পরিবেশটা আসলে অসাধারণ। এই ক্যামেরা ভিউটা দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন জায়গাটা আসলে কত সুন্দর লাগছে। তো যেটা বলছিলাম, এই জায়গাটা সত্যি আপনার জন্য সাজেস্টেবল। ফ্যামিলি নিয়ে আসলে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সত্যি উপভোগ করতে পারবেন। আর তাছাড়া এখানকার সুন্দর সব লেক ভিউ, লেকের পাড়ের অসাধারণ বাতাস, ন্যাচারাল ওয়েদার সব কিছুই আসলে আপনার সঙ্গে মানানসই হতে পারে। এখানে এসে খুব সুন্দর একটা রাজহাঁসের দল দেখলাম, আর তাই ভিডিও করছিলাম খানিকটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই। আচ্ছা, এই পার্কে এবার বলি যে আপনারা কেন আসবেন এবং আসার পর আসলে কি দেখতে পারবেন। পার্কটা যেহেতু নির্মাণাধীন, তাই আপনাদের অনেকের ক্ষেত্রেই যে বিষয়টা স্যাটিসফাইং নাও হতে পারে। অনেকগুলো সুন্দর রাস্তাঘাট আছে, 2টা ব্রিজ আছে, একই সাথে 2টা লেক আছে, একটা ক্যানেল আছে, একই সাথে গরুর ফার্ম বিশাল এরিয়া জুড়ে। তাছাড়া জায়গাটাও হিউজ, আর আসলে অবশ্যই দেখতে পারবেন। আমি এখন গরুর ফার্মের পাশেই দাঁড়িয়ে আছি। তো এগুলোই আসলে এখানে দেখতে পারবেন। আর তাই অনেকের ক্ষেত্রেই আসলে স্যাটিসফাইং হবে না বিষয়টা। পার্ক বলতে আমরা যেটা বুঝি, এইখানে আসলে সেরকম জিনিস আপনারা দেখবেন না, কারণ এটা পার্ক না, এটার নাম দেওয়া হয়েছে রিসোর্ট এবং রেস্টুরেন্ট। রিসোর্টের কাজ চলমান রয়েছে, অর্থাৎ সামনেই বুঝতে পারছেন। রিসোর্টগুলো কমপ্লিট হলে তখন আরও জমজমাট হবে জায়গাটা। এবং বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড ইনক্লুড করার চেষ্টা হইতেছে খুব জোরতালে, মানে দ্রুত গতিতে কাজ চলতেছে আর কি এখানে। তো আর যদি 2-1 মাস লেট করে এই জায়গাটাতে আসেন, অবশ্যই আপনার জন্য বিষয়টা স্যাটিসফাইং হবে। ওভারঅল পুরো পার্কটা একবার চক্কর মেরে একেবারে শুরুর পয়েন্টে চলে এসেছিলাম। এখন একটা ব্রিজের উপর মূলত আমি দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখাচ্ছি। তো এবার আসি যে এই ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্টে আপনারা কিভাবে আসবেন। চাঁদপুর সদর থেকে কিংবা হাজীগঞ্জের এরিয়ার মানুষেরা কিভাবে আসবেন, দুইটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো হাজীগঞ্জ থেকে যদি শুরুতে আসতে চান সেটাই জানাই। হাজীগঞ্জ থেকে আসার ওইটা হচ্ছে হাজীগঞ্জ থেকে চাঁদপুরগামী যে কোনো বাস কিংবা সিএনজিতে করে উঠে কুমারডুগি নামক জায়গায় নামতে হবে, যেটা স্থানীয়ভাবে আসলে কুমড়াডুগি বা কুরমাডুগি এইরকম নামে মানুষ জানে। তো সেখানে নামার পর অটোরিকশা জনপ্রতি 20 টাকা ভাড়ায় আপনি এই রিসোর্টে চলে আসতে পারবেন। মোটামুটি একই প্রসেস আসলে চাঁদপুর থেকেও। তো চাঁদপুর থেকে আসার জন্য অবশ্যই সিএনজিতে করে আপনাকে আসতে হবে। চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে করে 30 বা 40 টাকার বিনিময়ে আপনি চলে আসবেন সেই কুমারডুগি বা কুমড়াডুগি নামক জায়গাটাতে, এবং সেখান থেকে 20 টাকার বিনিময়ে আপনি এই রিসোর্টের সামনে চলে আসতে পারবেন। খুবই ইজি প্রসেস, আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটা হচ্ছে ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্টের যে প্রধান ভবনটা, যে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্টের লেক ভিউটা এখান থেকে দেখা যায় রেস্টুরেন্টের ভিতরে বসে। তো লেকটা সুন্দরই, খারাপ না। আর এই লেকটার সাথেই আর কি 2-3 পাশে অনেকগুলো ক্যানেল যুক্ত হয়েছে, যেগুলোর মধ্যে আবার এইভাবে এই ছোটো ছোটো বোটে করে আর কি ঘোরাফেরা করা যায়। সো গাইস, ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্ট যেটা,
এখানে আসলাম, ঘুরলাম, পুরো বিষয়বস্তু আপনাদেরকে দেখালাম। এখানে আসলে আসলে মূলত কী কী দেখতে পারবেন এবং ওভারঅল এই জায়গাটা আপনার জন্য কেমন হবে, আদর্শ হবে কিনা, তাছাড়া এই জায়গাটাতে আপনি কীভাবে আসবেন, আজকের এই ভিডিওতে এই সকল বিষয় বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। এখন আপনি নিজে ডিসিশন নিতে পারবেন যে এই রিসোর্টটা আপনি কিভাবে আসবেন, বা আপনি ফ্যামিলি সহ আসবেন কিনা, বা বন্ধুবান্ধবদের সাথে আসলে এই জায়গাটা আপনার জন্য সুইটেবল হবে কিনা, এই সিদ্ধান্তটা নেওয়ার পালা এখন আপনার। আজকে আমি আমার দায়িত্বটা পালন করছি, এই ভিডিওটা সব কিছু উপস্থাপন করছি এই ভিডিওতে আপনাদের এই ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্ট সম্পর্কে। আচ্ছা, তো রাতের বেলা এই লাইটিংটার কথাই বলা হচ্ছিল। ফারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের রাতের বেলা আসলে এত সুন্দর লাইটিংই করা হয়েছে। বিশেষ করে নারিকেল গাছগুলোতে যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লাইটগুলোকে উপরে ওঠানো হয়েছে, সেটা দেখতে আসলে অনেকটাই দৃষ্টিনন্দন লাগে। যে কয়টা গাছ আছে আর কি, ওই সবগুলোতেই মোটামুটি এরকমভাবে সেম কন্ডিশনে লাইটিং করা হয়েছে, যেটা দেখতে অসাধারণ লাগে রাতের বেলায়। শুধুমাত্র নারিকেল কিংবা তাল গাছ না, এরকম আম গাছ বা লিচু গাছ কিংবা আপনার এই কমলা লেবু গাছ, এইসব গাছেও কিন্তু সুন্দর লাইটিং করা হয়েছে, যেটা হয়তো বা ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্টে আপনি রাতে না থাকলে বুঝতে পারবেন না। প্রায় 1 ঘন্টা বসে থেকে রাতের এই ভিউটা দেখা সত্যি আমাদের জন্য সার্থক ছিল। 100 টাকার টিকিটের পয়সা উসুল হয়ে গিয়েছে আসলে এখানেই। এটা হচ্ছে রাতের ঝর্ণাতেও কিন্তু সুন্দর একটা লাইটিং আছে, ঝর্ণার শব্দটাও স্যাটিসফাইং লাগতেছে। সব কিছু মিলিয়ে ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্টে আপনি যদি মোটামুটি শেষ বিকেলের সময়টাতে আসেন, তখন সন্ধ্যার পর রাতের এই লাইটিংযুক্ত পরিবেশটা দেখে যেতে পারেন, যেটা অবশ্যই খুব সুন্দর, স্যাটিসফাইং। যদি ফ্যামিলি বাচ্চা কাচ্চা সহ আসেন, তাহলে অবশ্যই এই রিসোর্ট এবং রেস্টুরেন্ট বা হোটেল এবং রেস্টুরেন্ট, এই ফারিসা, এই পার্কটা আপনার জন্য সাজেস্টেবল। সত্যি রাতের পরিবেশটা চমৎকার। বারবার কিন্তু এক কথাই বলছি, আমরা মোটামুটি বিকাল 4টায় প্রবেশ করে 5টা, 6টা, 7টা পর্যন্ত খালি এই রাতের ভিউটা দেখার জন্য অপেক্ষা করছিলাম। মোটামুটি রাতের ভিউ এবং সুন্দর এই সিনারিও দেখেই অনেকে ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্ট সম্পর্কে জেনেছে, খোঁজখবর নিয়ে তারপর অনেকেই কিন্তু ঘুরতে এসেছে, এবং রাতের এই চমৎকার পরিবেশটা দেখে আসলে সবাই মুগ্ধ হয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন, ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্ট মোটামুটি সবার জন্যই উন্মুক্ত, এবং আপনিও চাইলে চলে আসতে পারেন একদিন একটু সময় নিয়ে। সো মোটামুটি সব কিছু দেখানো শেষ করে ফারিসা রিসোর্ট এবং রেস্টুরেন্ট থেকে আমরা এখন চলে যাচ্ছি। আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো স্পটে, পরবর্তী কোনো গন্তব্যে, পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।